সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রত্যেক দিনে এই যে আমার বাইবেল পাঠ থাকে, আর প্রত্যেক দিনে বাইবেল পাঠে ব্যক্তিগতভাবে এই আজকে ইস্টের, হ্যাঁ, পুরাতন নিয়ম ইস্টের 4 অধ্যায় 12 থেকে 14 পদ এই আজকে আমরা শুনবো। আর এই বাক্যটি আমি এই সকালে পাঠ করেছি। আর এই বাক্য থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন আজকে আমরা শুনবো। আজকের দিনের জন্য এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে অনেকটা প্রভু আমাদের সঙ্গে কথা বলে। এই পরিস্থিতির মধ্য দিয়ে প্রভু আমাদের সঙ্গে কথা বলে। আসুন ইস্টের 4 অধ্যায় 12 থেকে 14 পদ এই বাক্যটি আমরা পাঠ করি। ইস্টেরের এই কথা মর্দখয়কে জ্ঞাত করা হইল। তখন মর্দখয় ইস্টেরকে এই উত্তর দিতে কহিলেন, সমস্ত জিহুদীর মধ্যে কেবল তুমি রাজবাটিতে থাকাতে রক্ষা পাইবে তাহা মনে করিও না। ফলে যদি তুমি এ সময়ে সর্বত্রভাবে নীরব হয়ে থাকো, তবে অন্য কোন স্থান হইতে জিহুদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রাজ্ঞী পদ পাও নাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। স্বর্গীয় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই এই আজকে এই সুন্দর সভায় প্রার্থনা প্রভু তোমার সন্তানদেরকে একত্রিত করেছো। আর এই সময় এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের শ্রোতা বক্তা উভয়ের জীবনে তুমি কথা বলো এবং আমাদের সে বিশ্বাস ধরে রাখতে তুমি সাহায্য করো প্রভু। এবং প্রত্যেককে প্রভু আত্মিক জীবনে আরো বৃদ্ধি হতে, প্রভু বলিষ্ঠ হতে, দৃঢ় হতে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। জয় যিশু। আজকে এই ঘটনাটা ইস্টের একজন মেয়ের নাম, সে হলো জিহুদি। আর সেই জিহুদি কারা? জিহুদি প্রভু এই জিহুদিদের মধ্য দিয়ে পরিত্রাণের বিষয় প্রভু তিনি মনোনীত করেছিলেন। আমরা 12টা বংশ আমরা বাইবেলে দেখি যে প্রভু এই 12টা বংশ এই বিভক্ত হয়েছিল। তার মধ্যে জিহুদিদের মধ্যে ঈশ্বর কিন্তু পরিত্রাণের জন্য প্রভু যীশু খ্রিস্টকে শেষে নিয়ে এসেছিল, আমেন। সেই জন্য এই জিহুদি এই বংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ বাইবেলে। আর এই বাইবেলে এই জিহুদিদের মধ্যে একজন, সে সে এই এক রাজ্যের সে রানী হয়েছিল, কিন্তু ওই জিহুদিরা সেই সময় দাসত্বের মধ্যে থাকত। সেই সময় জিহুদিদের উপর, হ্যাঁ, অন্যরা রাজত্ব করত। আর সেই সময়ের মধ্যে দিয়ে এই জিহুদিরা লড়াই করছিল প্রভুকে ডাকা, প্রভুকে বিশ্বাস করা, এই বিশ্বাসটা ধরে রেখে এগিয়ে চলা, এটাই লড়াই করছিল। আজকের দিনেও কিন্তু এই সময়টা আমাদের এসেছে। আজকের দিনেও বিভিন্ন প্রার্থনা সভা এগুলো বন্ধ হচ্ছে। আর বিভিন্ন সন্তানেরা এই সময় একটা লড়াইয়ের মধ্যে আছে ব্যক্তিগতভাবে, যে কিভাবে কি করব, কিভাবে প্রার্থনা করব। আমাদের উপাসনা সভাগুলো বন্ধ হয়ে গেল, চিন্তা মধ্য দিয়ে এই সময় চলছে। সেটিভাবে এই জিহুদিরা সর্বশক্তিমান ঈশ্বর, একমাত্র ঈশ্বর, সেই ঈশ্বরকে ডাকার জন্য এরকম লড়াইয়ের মধ্যে ছিল। মানে সেই ঈশ্বরকে ডাকতে গেলে অনেক সমস্যার মধ্যে সম্মুখীনের মধ্যে পড়তে হতো তাদের। সেই জন্য এই জিহুদিদের জীবন কিন্তু ওই সময়ের মধ্য দিয়ে চলছিল। আর সেই ঠিকভাবে আজকের দিনেও আমাদের জীবন এইভাবে আগামী সময় কিন্তু আরো কঠিন এই হতে যাচ্ছে। আর সেই মধ্য দিয়ে এইখানে আমরা একটি বিষয় আমরা দেখি যে এই জিহুদিদের মধ্যে একটা সমস্যা, হ্যাঁ, একটা সমস্যা আসতে চলেছে, যে তারা প্রভুকে ডাকছে, তারা ঈশ্বরকে ডাকছে, তাদের উপর একটা সমস্যা আসতে চলেছে। কিন্তু সেই সময় এই ঘটনা অনেক বলার আছে আপনাদের, কিন্তু বললে অনেক সময় যাবে। সেই সময় যে কোনো ভাবে হোক এই জিহুদি একটি মেয়ে, তার নাম ইস্তের, সেই ইস্তের সে এই রাজার চোখে সে পছন্দ হয় এবং এই ইস্তেরকে বিয়ে করে। আর বিয়ে করার মধ্য দিয়ে এই ইস্তের কিন্তু এই সেই দেশের রানী হয়ে ওঠে। হালেলুয়া। ঈশ্বর কিন্তু এই ইস্তেরের মধ্য দিয়ে
কিন্তু একটি কার্য এই আমরা এইখানটা আমরা দেখতে পারি যে সে এই জিহুদীদের সেই সময় কিন্তু তাড়নার মধ্য দিয়ে, উৎপীড়নের মধ্য দিয়ে তাদের চলতে হচ্ছিল, যন্ত্রণার মধ্য দিয়ে, প্রভুকে বিশ্বাসের মধ্য দিয়ে তাদের জীবন চলছিল। কিন্তু সেই মুহূর্তে একটা আশার আলো যে এই জিহুদি এক নারী সে কিন্তু রানী হয়ে ওঠে, রানী হয়। আর সেই সময় মর্দখয় বলে একজন এই ইস্তেরকে মানুষ করেছিল, সে ছোটবেলা এই মেয়েকে সেই মর্দখয় সে পালন করেছিল, এই ইস্তেরকে সে বড় করেছিল। আর এই মর্দখয় এই ইস্তেরের এই ঘটনার মধ্য দিয়ে দেখি এই মর্দখয় ইস্তেরকে একটি বিষয় বলে, কি বিষয় বলে, এই মর্দখয় এই জিহুদীদের পরিচালনা করছিল সেই সময় বিশ্বাসে ধরে রাখার জন্য। আজকের দিনে বিশ্বাসীদের ধরে রাখার জন্য কে পরিচালনা করছে? বিভিন্ন চার্চের মণ্ডলীর পালকরা। হালেলুয়া! পালকরা আপনাদেরকে সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে চলছে। হালেলুয়া! সেই রকম ভাবে মর্দখয়ের দায়িত্ব কিন্তু সেই রকম ছিল, মর্দখয়ের দায়িত্ব সেই রকম ছিল। আর সেই সময় মর্দখয় এদের এই যে জিহুদি গোষ্ঠী, এদের কিন্তু একটা চাপ আসছিল ঈশ্বরকে ডাকার মাধ্যমে, বিশ্বাসের মধ্য দিয়ে। তখন মর্দখয় এই ইস্তেরকে একটা বার্তা পাঠায়। সেই বার্তাটা এইরকম, সেই মর্দখয় ইস্তেরকে বলছে মর্দখয় ইস্তেরকে এই উত্তর দিতে কহিলেন, সমস্ত জিহুদীদের মধ্যে কেবল তুমি রাজবাটিতে, রাজপ্রাসাদে থাকাতে রক্ষা পাইবে তাহা মনে করিও না। আমেন। আজকে আমাদের যে স্ট্যাটাস, আমাদের যে পর্যায়ে আছি, আমরা যে অবস্থায় কার্য করছি, যে পর্যায়ে আমরা আছি, অনেকে হয়তো ভালো অবস্থায় আছে, খুব সুন্দর অবস্থায়, অনেকে হয়তো দুঃখে কষ্টে আছে, কিন্তু আমাদের যে অবস্থান আছে সেই অবস্থানকে মর্দখয় একটি বিষয় বলছে যে তুমি ওই রাজবাটিতে, জিহুদীদের মধ্যে তুমি ওই রাজবাটিতে আছো, তাহাতে তুমি মনে করিও না যে তুমি রক্ষা পাইবে, এটা মনে করো না। মানে জিহুদীরা নষ্ট হয়ে যাবে আর তুমি একা বেঁচে যাবে, এরকম ভেবো না। মানে ঈশ্বর আজকের দিনে বলে যারা প্রভুতে বিশ্বাস করবে তারা অনন্ত জীবন পাবে, তারা পরিত্রাণ পাবে। যারা মৃত্যু পর্যন্ত প্রভুকে বিশ্বাস করবে তারা জীবন মুকুট পাইবে। আমেন, হালেলুয়া। তাহলে প্রভুকে ধরে রাখাটাই হলো সব থেকে বড়। এইখানে বলছে তোমার যে অবস্থান আছে, তুমি যে জায়গায় আছো, ওটাই কিন্তু তোমাকে রক্ষা করবে না। মর্দখয় এটা বলছে যে তুমি ওই রাজবাটিতে থাকলেও তোমার রক্ষা করবে না। মানে এই জিহুদীরা নষ্ট হয়ে গেলে পরে তোমার বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় প্রভুর প্রতি, তুমি কিন্তু রক্ষা পাইবে না। ওই রাজপ্রাসাদের থেকে তোমার কিন্তু উদ্ধার, মুক্তি নেই। সেই বিষয় কিন্তু এই গভীর কথাটি, এই ভিতরের কথাটি এমন একটা গূঢ় তত্ত্ব কথা, সেটা কিন্তু মর্দখয় এই ইস্তেরকে জানিয়ে দেয় যে তুমি ওই রাজবাটিতে আছো, তাই বলে মনে করো না যে তুমি রক্ষা পেয়ে যাবে। ফলে যদি তুমি এই বিষয়ে সর্বতভাবে নীরব হইয়া থাকো, তবে অন্য কোন স্থান হইতে জিহুদীদের উপকার ও নিস্তার ঘটিবে। আমেন। অর্থাৎ তুমি যদি এই রাজবাটির রানী হয়ে তুমি যদি জিহুদীদের রক্ষা না করো, যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদেরকে রক্ষার পথ না করো, তাহলে প্রভু অন্য কাউকে মনোনীত করবে আমাদেরকে রক্ষা করার জন্য। আমেন। সেই ঠিকভাবে আজকের দিনেও অনেক বিশ্বাসী সন্তানরা তারা ভয় করছে, চিন্তা করছে যে আমরা কি হবে, আগামী এই বছরগুলো এই বিভিন্ন প্রার্থনা সভা বন্ধ হয়ে যাচ্ছে, কি হবে, আমরা কি করব। কিন্তু এই মর্দখয়ের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে একটি বার্তা দেয়, প্রভু কোনো না কোনো একজনকে মনোনীত করবে আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে প্রভু প্রার্থনা উপাসনা করার জন্য। হালেলুয়া। এইটা কিন্তু ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে, মর্দখয়ের মধ্য দিয়ে যেমন সেই সময়ের ঘটনা বলছে, আমাদের সঙ্গেও সেই একই ঘটনা বলছে। প্রভু কোনো না কোনো একজনকে অবশ্যই মনোনীত করবে, যাতে আমরা ঈশ্বরের সেই পথে আমরা চলতে পারি, ঈশ্বরকে বিশ্বাসে আমরা এগিয়ে চলতে পারি। হালেলুয়া। এবং সেই মর্দখয় এইটা বলে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। বলছে তবে অন্য কোন স্থান হইতে জিহুদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রাজ্ঞী পদ পাও নাই। আমেন। বলছে এই সময়টার জন্যই
এই সময়টার জন্যই তুমি কিন্তু রাজ্ঞী পদ মানে তুমি যে এই রানী হয়েছো, এই যে অবস্থান তোমার আজকে, এই যে স্ট্যাটাস, তুমি যে জায়গায় পৌঁছেছো, এই সময়টার জন্যই কি প্রভু তোমাকে মনোনীত করেনি? এমনও তো হতে পারে যে তুমি রাজার রানী হলে, আর এমন সময় হলে যে সময় তাদের এই জিহুদি যারা ঈশ্বর সন্তান তাদেরকে তোমার প্রয়োজন আছে, প্রভু সেই জন্যই হয়তো তোমাকে এই রানীর পদটি দান করেছে। হালেলুয়া। সেই জন্য আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় আমাদের বলতে চান। তিনি আমাদেরকে একটি বিষয় বলতে চান যে আজকে আমাদের যে অবস্থান আছে, আজকে যে আমাদের স্ট্যাটাস আছে, আজকে আমাদের যে ক্ষমতা আছে, আমাদের যে পাওয়ার আছে, আমাদের যে শক্তি আছে, এই যে অবস্থানটা প্রভু আমাদেরকে কোনো না কোনো ভাবে তিনি কিন্তু ব্যবহার করার জন্য আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া। হতে পারে আপনি সুস্থ আছেন এই সময়, এই সুস্থ থাকাটা কিন্তু প্রভু তিনি আপনাকে বলতে চান এই যে এই সুস্থ থাকাটার মধ্য দিয়ে প্রভু সন্তানদেরকে রক্ষা করা, প্রভু সন্তানদের পাশে থাকা। হালেলুয়া। এই সময়টা আপনি সুস্থ হয়ে আছেন, এই সময়টা সেই সকল সন্তানদের সঙ্গে থেকে এগিয়ে চলা, এইটা কিন্তু প্রভু আমাদেরকে বলতে চাই আজকের দিনে। যারা তাড়নার মধ্য দিয়ে পড়বে, যারা সমস্যার মধ্য দিয়ে পড়বে, সকলের সঙ্গে এই সময় কিন্তু আমাদের থাকার সময় আমাদের এসেছে, তাদেরকে উৎসাহ দেওয়ার সময় এসেছে, তাদের মনোবলকে বাড়ানোর সময় এসেছে, তাদেরকে তুলে ধরার সময় এসেছে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বিষয় এই বাক্যের মধ্য দিয়ে আজকের দিনেও আমাদেরকে বলতে চায় যে এরকম পরিস্থিতি আমাদের আসবে, কিন্তু সেই পরিস্থিতির মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলছে যে তোমার যে অবস্থান এই মুহূর্তে আছো, তুমি সুস্থ আছো, ভালো আছো, তোমার ভালো অবস্থা আছে, এই সমস্ত দিক থেকে ঈশ্বর হয়তো তার উদ্দেশ্যের জন্যই আপনাকে সুন্দরভাবে রাখছেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, এবং সেই সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এই 14 পদে, ফলে যদি তুমি এই সময় সর্বত্রভাবে নিরক্ষ অন্য কোন স্থান হইতে জিহুদের উপকার নিস্তার ঘটিবে, তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্য রাজ্ঞী পদ পাও নাই। এবং তখন ইষ্টের মধ্যক্ষয়কে উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি শোষণে যাও। সেই ইষ্টে তিনি মধ্যক্ষয়ের ওই কথা শুনে তিনি যে রানী, তার যে পাওয়ার, তার যে অবস্থান, তার যে শক্তি, সেই অনুযায়ী সেই রানী সে বিশ্বাস করলো, হ্যাঁ আমি তো ছিলাম একটা সাধারণ জিহুদি, সেই মেয়েদের মধ্যে, সেই জিহুদিদের মধ্যে আমি রানী হলাম। সেই রাজা যে যে জাতির মধ্যে ছিল তাদের মধ্যে থেকেও তো রানী সেই মনোনীত করতে পারতো, রানী বেছে নিতে পারতো, কিন্তু আমরা হলো এই রাজাদের বিপক্ষে, রাজার চোখে আমরা হলো ভালো নয়, কারণ আমরা ঈশ্বরকে ডাকি, কিন্তু তার মধ্যে থেকে সেই আমাকে কেন রানী পদ হিসাবে বেছে নিল, এটা ঈশ্বরের কোনো কার্য। তখন সেই ইস্তে তিনি বললেন যে সেই মর্দখয়কে বললেন যে তোমরা সমস্ত জিহুদিরা একত্র হও, উপবাস করো এবং আমার জন্য রাত্রি 3 দিন উপবাস করো, এই বিষয়গুলো তিনি বলছেন। এবং তিনি এই সমস্ত যা যা কার্য জিহুদিদের রক্ষা করার জন্য সেইগুলো তিনি করবেন। সেই ঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় বলেন যে আমাদের এই যে যোগ্যতা আছে, যে শক্তি, এখন যে ক্ষমতা আমরা হাঁটতে চলতে পারছি, আমাদের যে অবস্থান আছে, আমাদের যা কিছু এই মুহূর্তে আছে, পিতা ঈশ্বর তার উদ্দেশ্যে ব্যবহার করতে চান। এবং পিতা ঈশ্বর তিনি এই মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের এই সময় আমাদেরকে আরো বেশি করে ঈশ্বরে, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে ঈশ্বরে আরো বেশি করে আমাদের মন আমাদের রাখতে হবে। হালেলুয়া। এই বিষয়ে পিতা ঈশ্বর বলেন। তাই এই দুটো পয়েন্ট পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলে যে আমাদের যে অবস্থান, আমাদের যে যোগ্যতা, যা কিছু আছে, আমরা ঈশ্বরের জন্য আমরা যেন ব্যবহার করি। এবং পিতা ঈশ্বর আরেকটি বিষয় বলেন যে রাজপ্রাসাদ আমাদের জন্যই কিন্তু শুধু সুরক্ষিত নয়, মানে পিতা ঈশ্বর তিনি বলতে চান
ঈশ্বরের বিশ্বাসটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি সুরক্ষিত বিষয়, আমাদেরকে অনন্তকালীনের জন্য সুরক্ষা প্রদান করবে। হালেলুয়া। এই দুটো বিষয় আমরা মনে রাখি, যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যেই অবস্থায় আছি ঈশ্বরের উদ্দেশ্যে পিতা ঈশ্বর তিনি আমাদের ব্যবহার করতে চান, এবং মনে রাখতে হবে আমরা পিতা ঈশ্বরের বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি অনন্তকালীন ধরে। এই দুটি বিষয় আমরা মনে রাখি আজকের দিনে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি। কার কার প্রার্থনা অনুরোধ আছে?